কাশ্মীর, যাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়ে থাকে, এখানে যাওয়ার শখ ছিল আমার বহুদিন ধরে। এতদিন পর সেই স্বপ্ন পূরণ হলো। তো চলুন সেই স্বপ্নের পথে আপনারা আমাদের সাথে যাবেন, ঘুরে দেখবেন কাশ্মীর। আজকের ব্লগটা শুরু হচ্ছে আমার ঢাকা থেকে দিল্লি যাওয়া এবং দিল্লিতে একদিন যে ঘুরো করেছি সেটার ব্লগ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? শুরু করতে যাচ্ছি নতুন একটা ব্লগ। আমার চ্যানেলের এটাই হচ্ছে প্রথম দেশের বাইরে কোনো ভ্রমণের ব্লগ শুরু হতে যাচ্ছে। আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছি ঢাকা থেকে। তো যেহেতু ঈদের পরের দিন ছিল, রাস্তাঘাট ছিল ফাঁকা এবং আমরা খুব দ্রুত পৌঁছে গেলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা ঢাকা টু দিল্লি যাচ্ছি ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে। আর আমরা এখানে পৌঁছে গেলাম, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম যেহেতু রাস্তা খুব ফাঁকা ছিল আর এয়ারপোর্টও খুব ফাঁকা ছিল, এয়ারপোর্টে খুব একটা ভিড় ছিল না। তো আমরা এখন ওই টিভির মাধ্যমে আমাদের গেট লাইনটা দেখে নিলাম এবং সেই মোতাবেক আমরা পৌঁছে গেলাম ইন্ডিগোর যে গেটে আমাদেরকে বোর্ডিং পাস দেওয়া হলো এবং লাগেজ নেওয়া হলো। আমাদের ইমিগ্রেশন ডান। এখনও আমাদের হাতে প্রচুর সময় বাকি আছে। এখন দুপুর 2টা বাজে আর আমাদের ফ্লাইট হচ্ছে বিকাল 4:25-এ। তো গেট ওপেন হবে 3:15-তে। সো এখন আমরা চলে যাচ্ছি ইবেল লাউঞ্জে। কারণ যেহেতু আমাদের আগে অনেক সময় রয়েছে, তো আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, তাই আমরা এখন সেখানে যাচ্ছি। এই তো আমরা চলে এসেছি স্কাই লাউঞ্জে। তো এখানে যে আপনি কার্ডগুলো শো করছে, এই কার্ডগুলো, ক্রেডিট কার্ডগুলো যাদের আছে তারা এখানে ফ্রি এন্ট্রি করতে পারবে এবং তাদের এর জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। আর শুধু এখানে আপনাকে দেখাতে হবে ভিসার কাগজটা আর বোর্ডিং পাসের কাগজটা শো করলেই হবে। ইমিগ্রেশন করার পর হাতে প্রচুর সময় আছে, তো এই সময়টাকে কাজে লাগানোর জন্য যাদের এই যে ABL কার্ড কিংবা এই ধরনের ক্রেডিট কার্ড থাকে তাদের জন্য এরকম অপশন হচ্ছে, ওই লাউঞ্জ আছে ওখানে এয়ারপোর্টে, সেখানে তারা তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। এখানে পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। যেটুকু সময় ছিলাম ভালো সময় কেটেছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে থেকে আমার নতুন আরেকটা ব্লগ শুরু হতে যাচ্ছে। তো আমরা আজকে যাচ্ছি দিল্লি, ঢাকা টু দিল্লি ইন্ডিগো এয়ারলাইন্সের মাধ্যমে। এখন আমি আছি ইবিএল লাউঞ্জে। তো আমাদের প্লেন হচ্ছে 4:25-এ। আমরা এখানে ওয়েটিংয়ে আছি। আর এখন থেকে আপনার সিরিয়াল দেখতে পারবেন। আমি কাশ্মীরি ব্লগ আসছে সামনে। তো আজকে আমরা ব্লগটা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে ইবিএল এর লাউঞ্জ। আমরা এখানে সময় কাটাচ্ছি এবং লাঞ্চ করলাম। খুবই সুন্দর ইবিএল লাউঞ্জটা। আমাদের প্লেন চলে এসেছে, গেট ওপেন হয়ে গেছে, আমাদেরকে কল করা হচ্ছে। তো আমরা এখন ওদিকে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সেই প্লেনের রাস্তা যেখান দিয়ে আমরা প্লেনে প্রবেশ করব। আমরা এখন সবাই লাইন ধরে প্লেনে উঠে যাচ্ছি। ইন্ডিগো এয়ারলাইন্সে এটা ছিল আমার প্রথম ভ্রমণ। এর আগে আমি কখনো ইন্ডিগো এয়ারলাইন্সে ভ্রমণ করিনি। তো দেখা যাক আমাদের ভ্রমণটা কেমন হয়। এখানে একসাথে সিট পাওয়াটা খুব ডিফিকাল্ট। বলার পরেও তারা একসাথে সিরিয়াল দিতে পারেনি। আমার ছেলে পেছনে পড়ে গেছে আর আমরা সামনে। উঠে গেলাম অন টাইম, একটা ট্রেন ছাড়েনি। তো ভালোই উইন্ডো পেয়েছি, দেখা যাক কেমন যায় আমাদের।
ভালো স্পেস আছে এখানে, পা রাখা যায়। ইন্ডিগো সিট ভালো কমফোর্টই আছে। ওই দূরে একটা ইন্ডিগো প্লেন এসে থেমেছে, সেটাই দেখছিলাম। আমাদের প্লেন এখনো ছাড়েনি, তবে আমরা অন টাইমেই প্লেনে উঠেছি। দেখা যাক প্লেনটা কখন ছাড়ে। আমাদের প্লেন এখন ছেড়ে যাচ্ছে। 4:25 ছাড়ার কথা ছিল, এখন 4:30 বাজে। তো আমাদের প্লেনটা ছাড়ছে। তারা বলে দিচ্ছিল, মানে প্রতিটা প্লেনেই মনে হয় প্রথম এয়ার হোস্টেস এভাবে দিক নির্দেশনা দিয়ে থাকে। তো ওনারাও দিচ্ছিল, তবে আমাকে বারণ করছিল আমি যেন তাদেরকে ভিডিও না করি, তাই আর বাকিটা করলাম না। আস্তে আস্তে করে প্লেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই রানওয়ে এই জিনিসটা আমার কাছে খুব ভয় লাগে, যখন প্লেনটা উপরের দিকে উঠে তখন আমার খুব ভয় লাগে, কিন্তু ভালোও লাগে। অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে, মাটি থেকে আমরা আকাশে উড়ে যাচ্ছি ঠিক পাখির মতো। ওই যে ঢাকা শহর, উপর থেকে পুরো ঢাকাটা দেখতে অন্যরকম লাগছে। ঠিক মনে হচ্ছে আমি যেন পাখি হয়ে আকাশ থেকে সবটা দেখছি। খুব ভালো লাগছে দেখতে। প্লেনের সিটগুলো খুব আরামদায়ক ছিল, কমফোর্টেবলি বসতে পারছিলাম। ঢাকা থেকে দিল্লি যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টার মতো। আমাদের এখানে প্লেন ফেয়ার পড়েছিল জনপ্রতি 20,000 টাকা, আসা যাওয়া মিলিয়ে। আর এটার সাথে কোনো ফুড অ্যাড ছিল না, যদিও 2 ঘন্টার জার্নি, তো তার প্রয়োজনও ছিল না। এখন দেখা যাচ্ছে মেঘের রাজ্যে আমরা চলে এসেছি। মানে এত ভালো লাগছে দেখতে, মনে হচ্ছিল মাঝে মাঝে মনে হচ্ছিল যেন সমুদ্র, আবার মাঝে মাঝে মনে হচ্ছিল এক বিশাল তুলো দিয়ে ঢাকা কোনো একটা রাজ্যে চলে এসেছি। এত সুন্দর লাগছিল দেখতে মেঘগুলো, মানে আমি তো অবাক হয়ে শুধু মেঘই দেখছিলাম।
যদিও 2 ঘন্টার জার্নি ছিল, তারপরও বলবো ইন্ডিগোতে আমাদের এই জার্নিটা খুব ভালো মতোই সুন্দরভাবে কেটেছে। দেখা যাচ্ছে একটু মনে হয় পাহাড়ের চূড়ো দেখতে পেলাম। আর এখন আমরা নেমে যাব, খুব কাছে চলে এসেছি, কিছুক্ষণ পরে আমাদের ল্যান্ড হবে প্লেন। আলহামদুলিল্লাহ আমাদের প্লেন ল্যান্ড করলো, ভালো মতোই ল্যান্ড করেছে, কোনো সমস্যা হয়নি। প্রচণ্ড গরম, প্লেন থেকে নামার পর মনে হচ্ছিল একটা গরমের দাবা এসে চোখে মুখে লেগেছে। Namaskar. Welcome to Indira Gandhi International Airport, Delhi. Have a very pleasant stay and thank you for choosing Indigo. We truly পৌঁছে গেলাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লি। It's really nice, খুবই সুন্দর। আমরা এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, ইমিগ্রেশন ক্রস করব এবং আমাদের ব্যাগ কালেক্ট করব বেল থেকে। প্লেন থেকে নামার আগে ওরা বলে থাকে কত নাম্বার বেল্টে আপনি আপনার ব্যাগেজটা কালেক্ট করবেন। তাছাড়া নেমে আপনি টিভিতেও আপনি দেখে নিতে পারবেন কত নাম্বার বেল্টে আপনার ব্যাগটা পাবেন। আমরা আমাদের ব্যাগেজ নিলাম, এখন আমরা বের হয়ে যাব এবং আমরা ট্যাক্সি নিব। মানি এক্সচেঞ্জ আছে, আপনি এখানে মানি এক্সচেঞ্জ করতে পারেন। ফ্লাইট নাম্বার আছে, আমরা বের হয়ে যাব। ট্যাক্সি স্ট্যান্ড আছে, এটা হচ্ছে দিল্লি পুলিশ আন্ডারে ট্যাক্সি। ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলের। আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ডি টার্ক, এটা দিল্লি এয়ারপোর্টের কাছাকাছি হোটেল। তো এখানে আমরা আজকে এক রাত থাকবো। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এখন আমরা আমাদের রুমের দিকে চলে যাব। এটা হচ্ছে আমাদের রুম, এখানে আমরা 3 জনের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর এটা আমি booking.com থেকে বুকিং করে এসেছি, পে লেটারে আমি আসার পর এখানে পে করব, এভাবেই এসেছি। তো এখানে দেখেন মোটামুটি ভালোই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং এখানে সব ধরনের ব্যবস্থাই আছে। এখানে এসি আছে, যেহেতু দিল্লিতে প্রচুর গরম এসি থাকাটা খুব জরুরি। টিভি আছে, ওয়াশরুম, গিজার, তারপরে বেসিন, এভরিথিং। ভালোই লেগেছে আমার কাছে হোটেলটা। আর হোটেলের প্রাইস অনুপাতে হোটেলটা আমার কাছে মনে হয়েছে ভালোই হয়েছে। আমাদের হোটেলের ভাড়া পড়েছিল 1400 রুপি একদিনের জন্য, সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। হোটেলটা ফ্যামিলি ফ্রেন্ডলি, সো এখানে সব ধরনের ব্যবস্থা ছিল, ওয়াইফাই ছিল 24 ঘন্টা। তাছাড়া হোটেলটা আমার কাছে মনে হয়েছে বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল, আমাদের জন্য খুব পারফেক্ট ছিল। তাছাড়া এটা এয়ারপোর্টের খুব কাছাকাছি হওয়াতে আমাদের জন্য খুব সুবিধা হয়েছিল।
আমরা এখন যাচ্ছি একটু দিল্লি গেটটা দেখার জন্য। কিছুটা হাতে সময় আছে, তো দিল্লি গেটটা দেখে আসি। দিল্লির রাস্তাঘাটগুলো খুব ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে, খুবই সুন্দর লাগছিল চারদিক দেখতে। আমরা চলে এসেছি ইন্ডিয়া গেট দেখার জন্য, পার্কে এন্ট্রি করে ফেললাম। এত বড়, হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা খুব খারাপ। এত বড় জায়গা, তাও ঘুরে ঘুরে দেখছিলাম, ভালো লাগছিল। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা স্ট্যাচু। ইন্ডিয়া গেট বহু বছর ধরে এইভাবেই আছে, আর রাতের বেলা তো এটাকে লাইটিং করে আরও সুন্দর দেখা যায়, অনেক সুন্দর। যদিও আমরা দিনের বেলা এসেছি দেখতে, তারপরেও অনেক ভালো লাগছিল দেখতে। এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম, খুব ভালো লাগলো। এই ফোয়ারাটার সামনে অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগছিল। এখানে প্রচুর ফটোগ্রাফাররা আছে, চাইলে আপনি এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তাদের মাধ্যমে। আমরা যে সময় গিয়েছিলাম সেই সময়টা লোকজন খুব কমই ছিল, ফাঁকা ছিল। তবে আমি শুনেছি বিকেল টাইমে নাকি এখানে প্রচুর লোকজন হয়ে থাকে। আমরা এখন এসেছি সরোজিনী মার্কেট, এটা দিল্লিতে, এবং এটা অনেকটা বাংলাদেশের নিউ মার্কেটের মতো অনেক বড় একটা মার্কেট, এবং এখানে জিনিসগুলো খুব সুলভ মূল্যে পাওয়া যায়, সস্তায়। আর অনেক কিছু আছে এখানে, জামা জুতো অনেক কিছু পাওয়া যায়, এভরিথিং। আর ওটার পাশেই একটা মার্কেট আছে, এখানে হচ্ছে আপনি ফাস্টফুডের দোকান পাবেন, প্রচুর ফাস্টফুড আছে এখানে। KFC আছে, ম্যাকডোনাল্ডস, সাবওয়ে, তারপর বার্গার কিং, অনেক ধরনের ফাস্টফুডের দোকান আছে। তারপরে হলদিরাম
মিষ্টি দোকান আছে। তো আমরা সেখানে একটু যাচ্ছি। আমরা দুপুরে লাঞ্চ করব। এখন দেখছি কোনটাতে যাওয়া যায়। তবে আমার ছেলে ম্যাকডোনাল্ডসে প্রেফার করলো, তো আমরা ম্যাকডোনাল্ডসের দিকে যাচ্ছি। সময় কাটালাম, ছবি তুললাম, খেলাম, দেন অনেকটা সময় ওখানে কাটিয়েছি। ভালো লেগেছে আমাদের অনেক। এটা হচ্ছে হলদিরাম মিষ্টির যে দোকানটা, সেটা ভিতরে প্রচুর জিনিস। এখানে অনেক ধরনের মিষ্টি, চানাচুর, হলদিরামের যে অনেক ধরনের প্রোডাক্ট আছে সব কিছুর দোকান, অনেক বড় মার্কেট। পানিপুরি বিক্রি হচ্ছে, দেখে লোক সামলাতে পারলাম না, পানিপুরি খেলাম। মোটামুটি লেগেছে, যদিও আমাদের দেশে ফুচকা আমার কাছে বেশি ভালো লাগে। আমরা যে এলাকাতে হোটেলটা ছিল সেটা ছিল মহিপালপুরে। তো মহিপালপুরে ওখানে রাস্তা ধরে শুধু হোটেল, একটার পর একটা হোটেল আপনি দেখতে পাচ্ছেন। দেখেছেন দিনের দিল্লি, এখন দেখুন রাতের দিল্লি। রাতে দিল্লি শহরে কত সুন্দর জামকালো আর প্রচুর হোটেল। মানে আমরা যে রোডে ছিলাম পুরো রোডটা জুড়েই হচ্ছে শুধু হোটেল আর হোটেল। যেহেতু এটা এয়ারপোর্টের কাছে ছিল, তাই এখানে প্রচুর পরিমাণে হোটেল আমরা দেখতে পেয়েছি। দিল্লির এই ব্লগটা আমি এখনই শেষ করছি। নেক্সট আরও ব্লগ আসছে। আমরা এখন এখান থেকে যাব চাব্বু, এটা দুরন্ত এক্সপ্রেসের মাধ্যমে। তো সেই ব্লগগুলো দেখবেন আশা করি। আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ। আজকের মতো ব্লগটা তাহলে শেষ করে দিচ্ছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। আর সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসছে, আর আশা করব সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।